সবাই ভালো আছো বন্ধুরা? আজকে যে ভিডিওটা বানাবো এটা হচ্ছে তোমার খুব অতি সহজ একটা বিদ্যা। এটা খুব সহজে বশীকরণ করতে পারবে, তাতে কোনো অসুবিধা তোমাদের হবে না। তা বশীকরণটা হচ্ছে, ধরো তুমি এক জায়গায় থাকো, সেখানে তুমি কাজ করো, বা সেখানে তোমার কোনো বান্ধবী কাজ করে, ধরো কোনো একটা মহিলা কাজ করে, তুমি কাজ করো। এবার সেই মহিলার হাতে সব কিছু পাওয়ার আছে, মানে ধরো সেই মহিলা ম্যানেজার, সেই মহিলার হাতে ক্ষমতা আছে, তুমি কর্মচারী, ঠিক আছে? তাকেও এই বিদ্যা প্রয়োগ করতে পারবে, তাকেও বশীভূত করতে পারবে। আর যদি মনে করো যে তোমার নিজেদের ভিতরে কেউ তোমার সাথে দুর্ব্যবহার করছে, তাকে তোমার আয়ত্তের ভিতরে আনবা, তাকে বশ করবা, তাকেও করতে পারো। যদি মনে করো নিজের বিবাহিত স্ত্রীকে তুমি বাধ্য করবে, সেটাও তুমি করতে পারো। অতএব এটা অনেকভাবেই কাজ করা যাবে, অসুবিধা নেই। তুমি যাকে তাকে এই কাজটা করে বশীভূত করতে পারবে। এটা খুব সহজ বিদ্যা, মানে সবার উপরে বিদ্যাটা প্রয়োগ করা যাবে, কিন্তু ছেলে মানুষের বশ করা যাবে না। এটা শুধু মেয়েদের জন্য, মানে কোনো মেয়েকে যদি তুমি বাধ্য করতে চাও, কোনো স্ত্রী বউ যদি বাধ্য করতে চাও, তাহলে তুমি এই বিদ্যাটা প্রয়োগ করবে, কিন্তু এটা কোনো ছেলে মানুষকে প্রয়োগ করলে ছেলে মানুষ তোমার বশ হবে না। তা বিদ্যাটা হচ্ছে শুক্রবার দিন সকালের দিকে একটা দেখে রাখবে আগে থেকে, যে একটা বট গাছ আছে নাকি কোথাও, ভালো একটা বট গাছ দেখে শুক্রবার দিন মানে নিঃশ্বাস আটকে রেখে একটা বট গাছের পাতা তুলে নিয়ে আসবে, বোটা সহ ছিঁড়ে নিয়ে আসবে। আনার পরে কী করবে, তুমি পবিত্র হয়ে ধোয়া জামা কাপড় পরে পবিত্র হয়ে একটা ধূপকাঠি জ্বালিয়ে পশ্চিম দিকে মুখ করে বসে বট পাতার উল্টো দিকে, মানে বট পাতার উল্টো দিকে আমি যে যন্ত্রটা দেব, আরবি যন্ত্র, সেই যন্ত্রটা তুমি লাল কালি দিয়ে লিখবে। লেখা হয়ে যাবে, লেখার পরে কী করবে, তুমি যাকে বশ করবে, যে মেয়েটি, সেই মেয়েটির নাম লিখবে আগে, তারপরে লিখবে মেয়েটির মায়ের নাম লিখবে। মায়ের নাম লেখা হয়ে গেল, তারপরে তোমার নাম লিখবে, মানে ছেলের নাম হবে, ছেলের নাম হয়ে যাবে, তারপরে হবে ছেলের মায়ের নাম লিখবে, মানে দুজনেরই মায়ের নাম লিখবে এখানে, সেটাই উল্লেখ করা আছে। লেখা হয়ে যাবে, তারপরে কি করবে, একটি পরিষ্কার দেখে একটা জলের বোতল নেবে। সেই জলের বোতলে পরিষ্কার জলটা তুমি ভরে দেবে, ভরে দেওয়ার পরে সেই জলের বোতলে গোলাপ জল, দেখবে গোলাপ পানি কিনতে পাওয়া যায়, যেটা বিরিয়ানিতে, বিরিয়ানি যে খাবার তৈরি করে, সেই বিরিয়ানি খাবারে কিন্তু গোলাপ পানি ব্যবহার করে, ঠিক আছে? ওই গোলাপ পানি কিন্তু লাগবে, কারণ গোলাপ পানি কিন্তু যদি না দাও তাহলে কিন্তু কোনো কাজই হবে না। ভাবতে হবে গোলাপ জল দেবো কেন, কিন্তু এটা লাগবে না, কাজ হবে না। তা ওই যে তুমি এক বোতল পানি নিলে পরিষ্কার জলে, সে এক বোতল পানির ভিতরে কিছুটা পরিমাণ তুমি গোলাপ পানি দিয়ে দেবে, তাহলে কী হবে, জলটা সুগন্ধিতে পরিবর্তন হবে, ঠিক আছে? জলটা খুব সুন্দর সুগন্ধি হয়ে যাবে। এবার কী করবে, ওই জলের বোতলে তুমি যে বট গাছের পাতায় যে যন্ত্রটা তুমি লিখে রেখেছো, সেই বট পাতাটি সুন্দর করে এরকম রোল করে নিয়ে মুড়িয়ে, রোল করে পাতাটা মুড়িয়ে নিয়ে
জলের মুটকিটা খুলে জলের বোতলের পাতাটা তুমি ভরে দেবে, মানে জলের বোতলের ভিতরে পাতাটা চলে যাবে, দিয়ে মুটকিটা আটকে রাখবে। এই যে তোমার কাজ হয়ে গেল। এবার তুমি কী করবে, যাকে বশ করবে তাকে যে কোনোভাবে হোক তোমার ওই যে বোতলে যে জল, মানে তুমি যে বটপাতায় লিখে রেখেছো জল, যে সেই বটপাতাটা যে জলের বোতলে ডুবে আছে, সেই ডুবে থাকা ওই জল যাকে তুমি বশ করবে তাকে যে কোনোভাবে তাকে তুমি খাওয়াবে। সেটা তুমি তার বোতলের জলে পাইল করে খাওয়াতে পারো, ঠিক আছে, কিংবা কোনো ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক, থামস আপ, পেপসি যদি আনো, সেই পেপসি ভিতরেও ঠান্ডার ভিতরে কিংবা 7 আপ, ওর ভিতরে তুমি এই পানিটা পাইল করে দিয়েও খাওয়াতে পারো, তাহলে বোঝা যাবে না। তারপর ফুটি আছে, ফুটি ভিতর দিয়ে খাওয়াতে পারো। এটা গেল। আর তাও যদি সম্ভব না হয় তাহলে কোনো খাবার জাতীয় মিষ্টি খাবার ছাড়া কিন্তু হবে না। সে রসগোল্লা হতে পারে, পায়াস হতে পারে, ছানা হতে পারে। তার ভিতরে এই যে তুমি যে জলটা, মানে বোতলে যে পানিটা কাজ করে রেখেছো, ওই পানিটা মিষ্টি বা পায়াসের ভিতরে হালকা করে ছিটিয়ে দেবে, ছিটিয়ে পালি করে খাওয়াবে, ঠিক আছে। এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে 3 দিন, কিন্তু সবাই পারে না, একদিন খাওয়ায়। যাক তুমি একদিনই খাওয়াবা, অসুবিধা নেই, পরে আবার সুযোগ পেলে আবার খাওয়াবা। একদিন খাওয়ালেও কাজ হবে, আর 3 দিন খাওয়ালেও অতিরিক্ত কাজ হবে, ঠিক আছে। এটা হচ্ছে বশীকরণ। তা বন্ধুরা, আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে বা আগামী দিনে বশীকরণ বিদ্যা অথবা তন্ত্রবিদ্যা, মানুষের সমস্যার তো শেষ নেই, ঠিক না, কত সমস্যা আছে মানুষের, নানান সমস্যা, নানান সমস্যা, বিচিত্র সমস্যার কিন্তু সমাধান করার উপায় আছে, সেটা তন্ত্র মন্ত্র যন্ত্র দ্বারায়, ঠিক আছে। তাই কখন কার জীবনে কী সমস্যা হবে সেগুলো তো বলা যায় না। এগুলো কি, এগুলো শিখে রাখলে তখন কিন্তু এগুলো কাজে লাগে, তখন বন্ধু হয়ে দাঁড়ায় এইসব তন্ত্রবিদ্যা। তুমি যদি শিখে রাখো, তোমার হট করে কোনো একটা সমস্যা হলো, তাহলে এগুলো তোমার শিখে থাকো, তাহলে এগুলো তুমি নিজে নিজে প্রয়োগ করবে, কোনো তান্ত্রিক কাছে যেতে হবে না, তাহলে নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারবে। মানে শিখে রাখলে কাজ আছে, এগুলো বিফলে যায় না। খাতা কিনে ডায়েরিতে সব কিছু নোট করে লিখে রাখবে, ভবিষ্যতে একদিন তোমার কাজে লাগবে, ঠিক আছে। এইসব জানা এবং শেখার যদি ইচ্ছা থাকে তাহলে আমার চ্যানেলটি দেখে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবে। আর ভিডিওটা দেখে একটু লাইকটা অবশ্যই করবে। লাইকটা করলে কি হয়, তাহলে আমি ভিডিও বানাতে উৎসাহিত হই। লাইকটা অবশ্যই তোমরা করবে, আর কমেন্টও করবে, ঠিক আছে, কমেন্টও করবে, তাহলে ভালো লাগে। তা আগামী এরকম ভালো ভালো ভিডিও পেতে লাইক অবশ্যই করবা তোমরা। তা সবাই ভালো থাকবে। ভিডিওটি একটু লম্বা হয়ে গেল, নমস্কার, সবাই ভালো থাকবে। আজকে কিন্তু বন্ধু, এর ভিতরে একটু আমার ভুল হয়ে গেছে, আমি যে যন্ত্রটা দেখানোর কথা সেটা আমি ভুলে গেছিলাম, এখন আমি দেখাচ্ছি। মানে কথা বলতে বলতে আমি ভুলে গেছিলাম, ঠিক আছে। যন্ত্রটা দেখে নাও, দেখো যন্ত্র পাশে আমি বট পাতার ছবি এঁকে রেখেছি, ঠিক আছে। এই যে হচ্ছে যন্ত্রটা, এই যে যেভাবে যন্ত্রটা আছে তুমি লাল কালি দিয়ে বট পাতার উল্টো সাইডে এই যন্ত্রটা এইভাবেই আঁকবে, আঁকা হয়ে যাবে। তারপরে এই যে এই নিচের দিকে নাম লিখবে, যেরকম এখানে লাগবে মেয়েটির নাম, তারপরে মেয়ের এখানে মায়ের নাম, তারপরে ছেলেটির নাম, তারপরে ছেলেটার মায়ের নাম, ব্যাস। নকশাটা ভালো করে দেখে নাও, পরিষ্কার বোঝা যাচ্ছে না, এবার বোঝা যাচ্ছে পরিষ্কার। নকশাটা দেখো কীভাবে লেখা আছে, ঠিক আছে। নকশার উপরে যে মন্ত্র লেখা আছে ওটা অন্য কাজের জন্য, ওটা তোমাদের মন্ত্র কোনো কিছু করার দরকার নেই। আমি যে নকশাটা দেখাচ্ছি নকশাটাই তোমরা বটপাতা করে লিখবে। দেখো,
বড় হয়ে গেলো ভিডিওটা খুব, যাক দুঃখিত আমি বড় হওয়ার জন্য। আগামী দিনে চেষ্টা করবো যেন ভিডিও ছোট হয়, চেষ্টা করবো আমি, হ্যাঁ। কিন্তু ভুল হয়ে গেলো তো জন্য ভিডিও বড় হয়ে গেলো। সবাই ভালো থাকবে, নমস্কার।